আবারও সেই সন্দেশখালি পঞ্চায়েত অফিসারের বাইরে মার খেলেও তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যরা। মারলেন কারা? শাহজাহান ঘনিষ্ঠ প্রধান এবং তার সাঙ্গপাঙ্গরা। জেলের ভিতর থেকেই কলকাঠি নাড়ছে শেখ শাহজাহান। জেলবন্দি শেখ শাহজাহান, তবুও এলাকায় শান্তি ফেরেনি। এবার তো প্রকাশ্যে গুন্ডামি, দাদাগিরি। সেহেরা রাধানগর পঞ্চায়েত চত্বরে হাতাহাতি। ইচ্ছা মতো রিপোর্ট তৈরি করছে এবং সেই রিপোর্টে পঞ্চায়েতের সদস্যদের সই করতে বাধ্য করা হচ্ছে। সই না করলে তাদেরকে মারধর করা হচ্ছে। এমনটাই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের এই বেধড়ক মার, তার মারছে কারা? খোদ তৃণমূলের প্রধান, উপপ্রধান। মারধর শুরু করে যায়। ওখানে ছিলেন আমাদের উপপ্রধান, ছিলেন আমাদের প্রধান সাহেবা ছিলেন। এরা শেখ শাহজাহানের অনুগামী। জেলের ঘানি টানছে শাহজাহান, কিন্তু এলাকা দাপিয়ে বেড়াচ্ছে তার অনুগামীরা। আর সেই প্রভাবশালীদের স্বজন পোষণে ব্যাহত এলাকার উন্নয়ন। আমাদের 19 জনের মধ্যে 11 জন জনপ্রতিনিধিকে ওনারা একটা সাইট করে দেয়। আমাদেরকে মারার হুমকি দেখানো হয়, প্লাস হচ্ছে কাজ না দিয়ে আমাদেরকে তাড়িয়ে দেওয়া হয়। তৃণমূলের কুন্দলে মানি মাসল পাওয়ার থাকবে না, এটা কি হয়? শাহজাহান ঘনিষ্ঠ প্রধান ও সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে সরব তৃণমূলেরই কোন ঠাসা সদস্যরা। আমাদের যে প্রধান, উপপ্রধান, এরা পরিষ্কার কথা বলতে এরা নিজেদের স্বার্থ, টাকা ছাড়া কিছুই জানে না। ওরা ওদের মতন কাজ করে। এই যে টেন্ডারটা হলো সেটাও আমাদেরকে ডাকেনি, আমাদেরকে না ওরা টেন্ডারটা করে নিয়েছে। রিপাবলিকের ক্যামেরা দেখে পালানোর চেষ্টা করেও শেষ পর্যন্ত গল্পের গরু গাছে তোলার চেষ্টা অভিযুক্ত প্রধানের। নিজেদের মধ্যে একটু ঝক্কি ঝামেলা হয়েছিল, সেটা আমরা নিজেরা, যেহেতু মেম্বাররা সব আমার নিজের দলের, সেই বিষয়গুলো সব মিটিয়ে নিয়ে আমি তাদেরকে নিয়ে যাচ্ছি। কাটমানি নিয়ে তৃণমূলের অন্দরে মারামারিকে নিশানা বিজেপির। দুর্নীতি মানেই তৃণমূল, আর তৃণমূল মানেই দুর্নীতি। তা পশ্চিমবঙ্গকে তৃণমূল কংগ্রেস তাদের আমলে দুর্নীতির স্বর্গ রাজ্য বানিয়েছে। মাঝরাতে মহিলাদের ডেকে পিঠে বানানো থেকে দখলদারি। সন্দেশখালিতে স্বৈরাচার নৈরাজ্যের রাত চালাতো তৃণমূল রত্ন শেখ শাহজাহান। মাথা গোড়াদের ভিতরে ঢুকলেও বহাল তবিয়াতে তাঁর লেজুরেরা। কবে শান্তি ফিরবে সন্দেশখালিতে? সন্দেশখালি থেকে অর্ণব মৈত্র, রিপাবলিক বাংলা। হিংসা যেন তৃণমূলের একেবারে মজ্জাগত হয়ে দাঁড়িয়েছে। লোকসভা থেকে পঞ্চায়েত সবেতেই হিংসা দেখেছে মানুষ। এবার একটা সমবায় কার দখলে থাকবে তাই নিয়ে নিজেদের গুন্ডামি লুকিয়ে রাখতে পারল না তৃণমূল কংগ্রেস। তার এই জ্বলন্ত সাক্ষী হয়ে থাকলো কাঁথি কৃষি সমবায় ভোট। দেখুন, জোর জুলুম, মারপিট, দাপট দেখিয়ে ক্ষমতা দখল যেন তৃণমূলের স্বভাব সিদ্ধ হয়ে দাঁড়িয়েছে। সামান্য সমবায় ভোট, আর তাতেই হিংসায় নাম জড়ানো তৃণমূল। কাঁথি এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকের ভোট। ৭৮টি আসনে ৫৮,০০০-এরও বেশি ভোটার ছিল এই নির্বাচনে। কাঁথি ও এগরা মহকুমার ১৩টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। দিকে দিকে দফায় দফায় ধরা পড়ে অশান্তির ছবি। কাঁথির জাতীয় বিদ্যালয় ভোট গ্রহণ কেন্দ্রে ভোটারদের থেকে স্লিপ কেড়ে নেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সেখানে পৌঁছাতেই দাদাগিরি অখিল পুত্র সুপ্রকাশ গিরির। হাত কুচিয়ে বিজেপি নেতা কর্মীদের মারের হুমকি দেন তিনি। আর রামনগর কলেজের বুথে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে বাবা অখিল গিরির। পুলিশকে হুমকিও দেন দাঙ্গাবাজ প্রাক্তন মন্ত্রী। এরপরেই অসুস্থ হয়ে পড়েন রামনগরের বিধায়ক।
পুলিশের যে হাতাহাতি এবং ধস্তাধস্তি ঘটনা ঘটেছে, এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করব তার হাতে কিন্তু বরফ দেওয়া চলছে। কর্মীরা কিন্তু রয়েছেন, এই মুহূর্তে কিন্তু গাড়ি আছে। দাদা হাসপাতালে যাবেন? হাসপাতালে যাবেন? তিনি কিন্তু কৌলবাজারে তাকে পৌঁছে দেওয়া হচ্ছে। আমরা সেই ছবি সরাসরি দেখানোর চেষ্টা করছি। তিনি কিন্তু হসপিটালে যাচ্ছেন। আর পুলিশকে দেখা গেল নীরব দর্শকের ভূমিকায়। উল্টো অখিল গিরি তাকে মারধরের দায় চাপালেন পুলিশের ঘাড়ে। ভোট লুট করার প্রক্রিয়াটাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে, কারণ এদের রাজ্যে তো শিল্প টিল্প হয় না, শুধু ভোট লুটের শিল্প হতে পারে, ভোট চুরির শিল্প হতে পারে। একই সঙ্গে গুন্ডা অখিলের দাবি যত কাণ্ড বিজেপি ঘটিয়েছে। বিজেপির নন ভোটাররা যারা ভোটার নয় তাদের হাতে ভোটার স্লিপ নিয়ে ঢোকার চেষ্টা করেছিল, আমাদের লোকেরা বাধা দিয়েছে, সেইখান থেকে বচসা শুরু হয়েছে। বাদ যায়নি এগরার কুদির রাসন হাই স্কুলের ভোট কেন্দ্র। পুলিশের সামনেই ব্যাপক হাতাহাতিতে জড়িয়ে পড়ে তৃণমূল বিজেপি। সমবায় ভোটে হিংসার জন্য তৃণমূলকে দুষতে ছাড়েনি বিজেপির রাজ্য সভাপতি। এই তো নতুন কিছু নেই ভাই, তো ভোট লুট করার মধ্যে প্র্যাকটিস হচ্ছে, নেট প্র্যাকটিস হচ্ছে। 26-এ ভোট আসবে, তো তার নেট প্র্যাকটিস করতে হবে, তো সেই নেট প্র্যাকটিস হচ্ছে। ৭৮টি আসনের মধ্যে ৭১টিতে জয়লাভ করলেও তৃণমূলের হিংসা সংস্কৃতির দেয়াল লিখন স্পষ্ট হয়ে গিয়েছে সমবায় ভোটে। বছর ঘুরলেই বিধানসভা ভোট, তার আগে কি হিংসারই পূর্বাভাস দিল সদ্য সমাপ্ত এই নির্বাচন? রিপাবলিক বাংলা। বিধানসভা নির্বাচনের আগে রাজ্য জুড়ে শাসকের কোন্দল। এবার উপহার বিলিকে কেন্দ্র করে শাসক দ্বন্দ্বের রণক্ষেত্র গোঘাট। ক্ষমতার লোভে অন্ধ তৃণমূল নেতাদের মধ্যে বচসা, হাতাহাতির অভিযোগ কটাক্ষ বিরোধী বিজেপির। বিধানসভা নির্বাচনের আগে জেলায় জেলায় তৃণমূলের মুষল পর্ব। সে বিধায়ক হোক কি পঞ্চায়েত প্রধান, ক্ষমতার লোভে কেউই এক চুলো জমি ছাড়তে নারাজ। পঞ্চায়েতে আসা উপহার সামগ্রী, সেই উপহার সামগ্রী কে বিতরণ করবে, গ্রামে গ্রামে কে বিতরণ করবে, তা নিয়েও এবার তৃণমূলের অন্দরে গোষ্ঠী কোন্দল। সেই গোষ্ঠী কোন্দলে জর্জরিত গোঘাটের মান্দারণ গ্রাম পঞ্চায়েতের শকুঞ্জলা গ্রাম। সেই উপহার সামগ্রী স্থানীয় অঞ্চল সভাপতি আব্দুল আলী ও তার অনুগামীরা বিলি করে দেন। অভিযোগ, এই বিষয়ে বিন্দু বিসর্গও জানানো হয়নি পঞ্চায়েত সদস্যার স্বামী বসির আলীর অনুগামীদের। আগে তৃণমূল করতো, বর্তমানে ওরা সিপিএম এর সাথে গোটা হয়ে দলকে হারানোর বহুবার চেষ্টা করেছে। মেম্বার মেয়ে মানুষ, একজন মেয়ে মানুষ বলেছে বলে তাকে তেড়ে তেড়ে আরবান তোমার বাবলু হারু তাকে মারতে চলে আসে। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের স্থানীয় যে পঞ্চায়েত মেম্বারের সাথে তৃণমূলের অঞ্চল সভাপতির যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের জেরে ইতিমধ্যেই একজনকে মারধর করা হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। টাকা একটা ভাগ অঙ্ক ছিল, সেই ভাগ অঙ্কটা ওরা নিজেরা ভাগ করে নিয়েছে। সেইটা আমি বলেছি বলে সেইটা আমাকে মারতে। পাশাপাশি মহিলাদের হুমকি, গালিগালাজের অভিযোগ তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে। তবে ঘটনার কথা বেমালুম অস্বীকার অভিযুক্তের। তৃণমূল নেত্রী আমাদের মহিলা, তিনি মহিলাদের 100% সুরক্ষা দিয়েছেন পশ্চিমবাংলায় আজ 14-15 বছর। উনি যদি বলেন এটা ভুল বলছেন, পার্টির বিরুদ্ধে আচরণ করছেন। ক্ষমতার লোভে যেন অন্ধ হয়ে গিয়েছে শাসক। তৃণমূলের এই কোন্দলে চরম কটাক্ষ বিজেপির। তো এই দলটা তো নির্লজ্জ দল, এদের কাছ থেকে আপনি কি আশা রাখেন? এদের এত খিদে, গাছ থেকে, পাতা থেকে, কাঠ থেকে, মাটি থেকে, ঢালাইয়ের রাস্তার রডের পরিবর্তে বাঁশ থেকে সব আঝুড়া এরা দিয়ে দিচ্ছে। মানে এরা নিজেরা আগে খাবে, পরে তারপরে জনগণকে পরিষেবা দেবে। এই দলটার রীতিনীতি এটাই। রাজ্য জুড়ে তৃণমূলের খেউতে অতিষ্ঠ মানুষ। দলের তাজা নেতাদের বশে আনতে বেসামাল খোদ শাসক দল। সামান্য উপহার সামগ্রী বিলি করতে যদি দলের এই অবস্থা হয়, তবে বিধানসভা ভোটের বৈতরণী পার করতে পারবে তো ঘাসফুল শিবির? গোঘাটের মান্দারণ থেকে ক্যামেরা সন্তোষ সৌরভ রায়, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।